আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনে সালাত আদায় করার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর নবী কুলের সম্রাট বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, জুমার খুতবার আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় ইসলামে নারীর সম্মান এবং মর্যাদা। সেই সাথে আমরা আলোচনা করব বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে ইসলামী বিধান। এ প্রসঙ্গে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে নারীদেরকে সবচাইতে বেশি সম্মান দেওয়া হয়েছে, সবচাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। অন্য কোনো ধর্মে নারীকে এতটা সম্মান দেওয়া হয়নি। আপনি দেখেন, হিন্দু ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে যে নারীরা হচ্ছে পাপ এবং কলঙ্কময় একটা অধ্যায়। এবং হিন্দু ধর্মে এখনো নারীরা তার পিতা সম্পত্তিতে কোনো ভাগ পায় না, এখনো পায় না। এই সমাজেই প্রচলিত ছিল সতীদাহ প্রথা। এই সমাজে নারীদেরকে, এই হিন্দু সমাজে নারীদেরকে কখনোই মর্যাদা দেওয়া হয় না। খ্রিস্টান ধর্মের নারীদেরকে বলা হয় এরা হচ্ছে নরকের দুয়ার। নরক মানে হলো, তারা নরক বলতে জাহান্নামকে বোঝায়। খ্রিস্টান ধর্মে তারা মনে করে যে নারীরা হচ্ছে নরকের দুয়ার, মানে জাহান্নামের দরজা। সম্মান হলো, অপমান হলো, অবশ্যই অপমান হলো। ইহুদি ধর্মে নারীদের সম্পর্কে বলা হয় যে নারীরা হচ্ছে সকল পাপের মূল। ইহুদি ধর্মে নারীদের সম্পর্কে বলা হয়েছে যে নারীরা হচ্ছে সকল পাপের মূল, অর্থাৎ সকল পাপ এই নারীদের দ্বারাই সংগঠিত হয়। ইহুদি ধর্ম। প্রাচীন রোমান সাম্রাজ্যে নারীরা কখনোই সম্মান পায়নি, মর্যাদা পায়নি। তারা তাদেরকে পণ্যের মতো কেনাবেচা করত, ভোগ্য পণ্য হিসেবে তাদেরকে ব্যবহার করত। এমনকি জাহিলিয়াত যুগে, অর্থাৎ ইসলাম আসার পূর্বেও নারীরা ছিল পণ্য সামগ্রীর মতো। পণ্য সামগ্রী বলতে এই যে আপনি বাজারে যাচ্ছেন, আপনার চাহিদা মতো জিনিসপত্র কিনে নিয়ে আসছেন, নারীরা ছিল এরকম। প্রাচীন যুগে বা ওই জাহিলিয়াতের যুগে নারীরা কেমন ছিল যে আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন, টাকা পরিশোধ করতে পারছেন না, আমার বউকে নিয়ে চলে যান বা আমার মেয়েকে নিয়ে চলে যান, এরকম ছিল অবস্থা। তারপরে সেখানে বিয়ের ব্যাপারে কোনো বাধা বাধ্যকতা ছিল না। এই যে ইসলামে যেমন সর্বোচ্চ 4টা বিয়ে করা যাবে, সেখানে ওরকম কোনো নিয়ম ছিল না। আপনি ইচ্ছা মতো যত করে ইচ্ছে বিয়ে করেন, আবার ইচ্ছা মতো ছেড়ে দেবেন। ইচ্ছা মতো বিয়ে করেন, ইচ্ছা মতো ছেড়ে দেবেন, কোনো সমস্যা নেই। এক কথায় কোনো সম্মান, কোনো মর্যাদা কিছুই ছিল না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা
জাহেলি যুগে যখন কোনো মানুষকে বলা হতো যে তোমার কন্যা সন্তান জন্ম নিয়েছে, তোমার মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো হয়ে যেত, মুখটা মলিন হয়ে যেত, সে খুশি হতো যেন সম্মানিত হলো। তার মানে আমি একটা মেয়ের বাবা হব, আমি একটা মেয়ের পিতা হব, এটা আমার কাছে অপমানজনক। জাহিলি যুগে এরকমই মনে করা হয়। একাধিক হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবী এসেছে, আল্লাহ রাসূল গুনাহ করেছি, আমি পাপ করেছি, পাপ কি হবে? আল্লাহ রাসূল বলছেন কি পাপ করেছো? আল্লাহ রাসূল যখন আমি বিধর্মী ছিলাম, যখন আমি কাফের ছিলাম, আমি বাণিজ্য করার উদ্দেশ্যে কয়েক বছরের জন্য বাইরে চলে যাই। এই সময়ের মধ্যে আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। আমি যখন দীর্ঘদিন পরে আমার বাড়িতে ফিরে আসি, এসে দেখলাম আমার বাড়িতে একটা মেয়ে খেলাধুলা করছে, খুব সুন্দরী মেয়ে, ছোট্ট বাচ্চা, খুব সুন্দরী, সারাক্ষণ আমার সামনে আমার আগে পিছে আব্বু আব্বু করে দৌড়াদৌড়ি করে, আমাকে খুব আদর করে। বাচ্চাটার প্রতি আমার খুব মায়া জন্ম নিল। হঠাৎ করে মনে হলো আমি যে একটা কন্যা সন্তানের পিতা হয়েছি, এই কন্যা সন্তানকে আমাকে বিয়ে দিতে হবে, মানুষ আমার এই মেয়েকে ভোগ করবে, মানুষ আমাকে, কেউ আমাকে শ্বশুর ভাববে, শ্বশুর করবে, এগুলো আমার কাছে অপমানজনক মনে হলো। আমি আমার স্ত্রীকে বললাম মেয়েকে সাজিয়ে দাও, তাকে নিয়ে আমি বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। আমার স্ত্রী এতদিনে আমার মেয়েকে আমি যেভাবে ভালোবেসেছি, আমার স্ত্রী মনে করেছে যে হয়তো আমি আমার মেয়েকে খুব ভালোবাসি, আমি আমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবো না। আমার স্ত্রী সরল মনে, খুশি মনে আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিল। আমি আমার মেয়েকে নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার মেয়ে একবার দৌড়ে দৌড়ে সামনে চলে যায়, আবার দৌড়ে পিছনে আমার কাছে আসে, আবার সামনে চলে যায়, আবার পিছনে আমার কাছে আসে, যেন সে খুব খুশি, তার আব্বুর সাথে সে বেড়াতে বের হয়েছে, খুব খুশি। আল্লাহ রাসূল কিছু দূর যাওয়ার পরে যখন আশেপাশে কোনো লোকালয় নেই, আশেপাশে কোনো মানুষ নেই, আমি আমার মেয়েকে বললাম, মা একটু গর্ত খনন করতে হবে, আমাদের দুজনের পানি পান করা প্রয়োজন, গর্ত খনন করলে ওই গর্ত থেকে পানি বের করতে পারবো। এবার আমি কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। খুঁড়তে 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 ওই মাটি যখন আমি খুঁড়ছি, ওই ধুলাগুলো, বালুগুলো আমার দাড়িতে লেগে যাচ্ছে। আমার মেয়ে তার ছোট ছোট কোমল হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝেড়ে ঝেড়ে আমার দাড়িগুলো পরিষ্কার করে দিচ্ছে। যখন গর্তটা অনেক গভীর হয়ে গেল, এবার আমি গর্তের উপরে উঠে আসলাম। এসে আমার মেয়েকে বলছি, আম্মু দেখো তো গর্তের ভিতরে কিছু দেখা যায় কিনা। আমার মেয়ে যেই গর্তের দিকে একটু ঝুঁকেছে, আমি তাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি এবং উপর থেকে কোদাল দিয়ে মাটি টেনে 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 গর্তের মুখ ভর্তি করে দিচ্ছি। আমার মেয়ে নিচ থেকে চিৎকার করছে, আম্মু তুমি আমাকে এভাবে মাটি চাপা দিচ্ছ কেন? কি অপরাধ করেছি আমি? আমি আমার মেয়ের কোনো উত্তর দিতে পারি নাই। এভাবে আস্তে আস্তে আমি তাকে গর্তের মধ্যে দাফন করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশেপাশে যত সাহাবী ছিল সবাই ওই লোকের মুখে ঘটনা শুনে সবার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি বের হচ্ছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি বের হতে হতে দাড়ি ভিজে গেছে। ওই লোক বলছে, আল্লাহ রাসূল আমি এত বড় পাপ করেছি, আমি এত বড় গুনাহ করেছি, আমি কি ক্ষমা পাবো না? আমি কি মাপ পাবো না? আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন, ওয়াইলাল মাউউদাতু সুইলাত, যে কিয়ামতের মাঠে এই যে যাদেরকে জীবন্তভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, এই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তোমার বাপ তোমাকে কোন অপরাধে মাটি চাপা দিয়ে দিয়েছিল? সেই ওই মেয়েও কোনো উত্তর দিতে পারবে না, ওই বাপও কোনো উত্তর দিতে পারবে না, সেই বাপের জন্য জাহান্নাম। ওই সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমি কি মাফ পাবো না? আমি তো ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ রাসূল বলছেন ইসলাম গ্রহণ করার কারণে তোমার পূর্বের সব গুনাহগুলো মাফ হয়ে গেছে, আর তুমি তোমার মেয়ের জন্য দাস দাসী মুক্ত
প্রায়শ্চিত্ত করো, এর বিনিময়ে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে। এটা ছিল জাহেলিয়াতের সময়, যে সময় মেয়েদেরকে কোনো সম্মান, কোনো মর্যাদা দেওয়া হয়নি, কোনো সম্মান, কোনো মর্যাদা ছিল না, তাদের কোনো স্বাধীনতা ছিল না, তাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, তাদেরকে মনে করা হতো অপমানের বস্তু। সামাজিকভাবে তাদের কোনো স্বীকৃতি ছিল না, তাদেরকে স্বীকৃতি দিয়েছে ইসলাম। ইসলাম আসার পরে ইসলাম নারীকে মায়ের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে স্ত্রীর মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে কন্যার মেয়ের মর্যাদা দিয়েছে। কিভাবে কিভাবে দেখেন, একজন মেয়ে যখন আপনার মা, একজন মহিলা যখন আপনার মা, তখন তার সম্মান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর হাদিস, জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। সম্মানটা কোথায়? মায়ের সম্মানটা কোথায়? যেই মেয়ের, যেই মায়ের কোনো সম্মান ছিল না, ইসলাম বলছে আর জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হবে, আল্লাহ রাসূল, আমার উপরে আমার বাপ মায়ের অধিকারটা কি? কি পাবে তারা আমার কাছে? আল্লাহ রাসূল বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তুমি চিন্তা করো, জান্নাতে যাবো নাকি জাহান্নামে যাবো? সম্মানটা দেখেন। সাহাবী এসে প্রশ্ন করছে, আল্লাহ রাসূল, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার অধিকার কার বেশি? কে আমার কাছে সবচাইতে বেশি ভালো আচরণ পাবে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বলছে, আল্লাহ রাসূল, তুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করছে, তুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বলছেন, উম্মুকা, তোমার মা। কয়বার? তিনবার। তারপরে যখন প্রশ্ন করলেন সুম্মা মান, তারপরে কে? বললেন আবুকা, তোমার বাবা। তার মানে তোমার বাপের চাইতে তোমার মায়ের অধিকার 3 গুণ বেশি। সুবহানাল্লাহ। ইসলাম মর্যাদা দিয়েছে মাকে, ইসলাম সম্মান দিয়েছে মাকে। সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছে। সন্তানের কাছে মায়ের অধিকার 3 গুণ বাড়িয়ে দিয়েছে ইসলাম। যেই নারীর কোনো মর্যাদা ছিল না, যেই নারীর কোনো সম্মান ছিল না, সেই নারীকে ইসলাম মা হিসাবে এই সম্মানটা দিয়েছে। এবার দেখেন, যখন একজন মেয়ে আপনার কন্যা, একজন নারী যখন আপনার কন্যা, আপনার মেয়ে, তখন তার সম্মানটা কিরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 2629, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 2টা মেয়ে আছে, যার 2টা কন্যা রয়েছে, ওই ব্যক্তি যদি তার ওই 2 মেয়েকে উত্তমভাবে লালন পালন করে, উত্তমভাবে লালন পালন করে, করার পরে তাদেরকে সৎ পাত্রের সাথে বিবাহ দিয়ে দেয়, তাহলে ওই মেয়ে 2টার বাপ আর আমি জান্নাতে এইভাবে থাকবো। 2টা আঙ্গুলকে এইভাবে দেখিয়ে দিয়েছি। কিভাবে থাকবেন? একেবারে পাশাপাশি লেগে থাকবে। কে কে? কে কে? আল্লাহ রাসূল আর হচ্ছে ওই 2 কন্যা সন্তানের পিতা, যার 2টা কন্যা সন্তান আছে এবং ওই 2টা কন্যা সন্তানকে উত্তমভাবে লালন পালন করেছে এবং সৎ পাত্রের হাতে বিয়ে দিয়েছে, সৎ পাত্রের সাথে বিয়ে দিয়েছে। ওই বাপ আর আল্লাহ রাসূল জান্নাতে এইভাবে থাকবে। সম্মানটা দেখেন। মেয়ের সম্মান তো আল্লাহ দিলেন, মেয়ের বাপেরও সম্মান দিয়ে দিয়েছে। আপনি জামাই খুঁজেন কেমন? আপনি জামাই খুঁজেন সরকারি চাকরিজীবী, জামাইয়ের আমার সরকারি চাকরি হওয়া লাগবে। শুধু সরকারি চাকরি হলে হবে না, ভালো চাকরি হতে হবে, যাতে আমার জামাইয়ের এমনি বেতন তো থাকবে, আর আউট ইনকামও থাকবে। এরকম পিতা হয়ে জান্নাত যাওয়ার আশা করিয়েন না, ওটা ছেড়ে দেন, জান্নাতের আশা ছেড়ে দেন। ওই জামাই খুঁজবেন আপনি অসৎ, জামাই খুঁজবেন আপনি সুদখোর, ঘুষখোর, জামাই খুঁজবেন আপনি
যে চাইলেই হয়ে গেল, জান্নাত হাসিল করে নিতে হয়। আল্লাহ রাসূল কি বললেন? যার 2টা কন্যা সন্তান আছে, উত্তমভাবে লালন পালন করবে, সৎ পাত্রের সাথে বিয়ে দিবে, সে আর আমি জান্নাতি হবে থাকবে। একটা হাদিস গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একজন দরিদ্র মহিলা, একজন দুস্থ অসহায় মহিলা তার 2টা কন্যা সন্তান নিয়ে আমার কাছে এসে বলছে, আমাকে কিছু খাবার দিন, আমার মেয়েগুলো না খেয়ে আছে, আমাকে কিছু খাবার দিন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার কাছে একটা খেজুর ছাড়া কিচ্ছু ছিল না। আমার কাছে একটা খেজুর ছাড়া কিচ্ছু ছিল না। আমি ওই একটা খেজুর ওই মহিলাটাকে দিয়ে দিলাম। ওই মহিলা ওই খেজুরটাকে সমান ভাগে 2 ভাগ করে তার 2 মেয়েকে দিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল দেখলেন বাড়িতে একটা মহিলা এসেছিল, একটা ফকির এসেছিল, সাথে 2টা মেয়ে ছিল, ক্ষুধার্ত, আমার কাছে খাবার চাইলো, তো আমার কাছে খেজুর ছাড়া কিছুই ছিল না, একটা খেজুর ছিল, আমি ওটা দিলাম। ওই মহিলা খেজুরটা নিজে তো খেলো না, সমান ভাগে ভাগ করে 2টা মেয়েকে দিয়ে দিল। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো শোনো শোনো, যার 2টা কন্যা সন্তান রয়েছে, সে যদি ওই 2টা কন্যা সন্তানকে সমানভাবে লালন পালন করে, সম অধিকার দিয়ে লালন পালন করে, সমানভাবে ভালোবাসা দিয়ে লালন পালন করে, তাহলে ওই 2টা কন্যা সন্তানের কারণে ওই 2টা কন্যা সন্তান তার বাপ মায়ের জন্য জাহান্নামের সামনে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে, মানে জাহান্নামে বাপ মাকে ঢুকতে দিবে। বুঝলেন না মনে হয় কথা? মনে করেন আপনার 2টা মেয়ে আছে, 2জনকে সমানভাবে ভালোবাসেন, সমানভাবে ভালোবাসেন, এবং 2জনকে সৎ পাত্রের সাথে বিয়ে দিলেন। এটার কারণে কি হবে? কিয়ামতের মাঠে আপনার আমলনামা যদি খারাপ হয়, আপনার জন্য যদি জাহান্নাম নির্ধারণ হয়েও যায়, তারপরও আপনি জাহান্নামে যেতে পারবেন না। কেন পারবেন না? আপনার এই 2টা মেয়ে জাহান্নামের সামনে দাঁড়িয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে দেবে, একেবারে ঢাল হিসেবে দাঁড়িয়ে যাবে, আপনাকে জাহান্নামে যেতে দেবে। কত বড় সম্মান মর্যাদা! দেখেন ইসলাম মেয়েদেরকে কিভাবে সম্মান দিচ্ছে। যখন একজন নারী আপনার মেয়ে, তখন তার মর্যাদা সম্মান এভাবে। এখন একজন নারী যখন আপনার স্ত্রী, তখন তার সম্মানটা কিরূপ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমরা তার পোশাক, সে তোমাদের পোশাক। বুঝলেন না? আপনি হচ্ছেন আপনার স্ত্রীর পোশাক, আপনার স্ত্রী হচ্ছে আপনার পোশাক। আপনি যেমন আপনার পোশাক ছাড়া চলতে পারবেন না, আপনার স্ত্রীও তেমন তার পোশাক ছাড়া চলতে পারবে না। মর্যাদাটা দেখেন। তার মানে স্বামীর যেরকম অধিকার, স্ত্রীরও ওরকমই অধিকার, কারো কম বেশি নেই। আর ইসলামে নারীকে বলা হয়েছে রাব্বাতুল বাইত, পুরুষকে বলা হয়েছে রাব্বুল বাইত, বাড়ির কর্তা, আর নারীকে বলা হয়েছে রাব্বাতুল বাইত, নারীর কর্ত্রী। তার মানে একটা পরিবার, এই পরিবারে নারীর পুরুষের যতটা অধিকার আছে, নারীরও ততটাই অধিকার আছে, সমান সমান, কোনো পার্থক্য নেই, সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে, বিদায় হজ্জের ভাষণ কোনটা? যেটা তার জীবনের শেষ হজ, ওই হজ্জের ভাষণে আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্ত্রীদের ব্যাপারে সতর্ক হও, কেননা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে তার বউয়ের কাছে, যে তার স্ত্রীর কাছে উত্তম। নেবেন, আপনার স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট না দেয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীকে প্রশ্ন করবেন, আপনি তার হক আদায় করেছেন কিনা, আপনি তাকে তার প্রাপ্য মর্যাদা দিয়েছেন কিনা। আপনার স্ত্রী যদি বলে যে না, দেয় নাই, জান্নাত যাও, বলে যান। আর আপনার স্ত্রী যদি বলে যে হ্যাঁ, আমার স্বামী আমাকে ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, আমার প্রাপ্য হক আদায় করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রীর কাছে সার্টিফিকেট নিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। এটা হচ্ছে একজন স্ত্রীর অধিকার।
কে বলেছে ইসলাম নারীদেরকে সম্মান দেয় নাই? ওই যে যারা বলে যে ইসলামে নারীদের কোনো সম্মান নাই, কোনো মর্যাদাই নাই, ওরা বোকা, ওরা গাধা, ওরা বর্বর, ওরা কিছুই জানে না। ওই যে বের হয়েছে না একদল শাহবাগী দল, হ্যাঁ, পোশাক আশাকের তো নাই কোনো ঠিক, না ছেলে না মেয়ে কিছুই বোঝা যায় না। ওরা 2 দিন পর পর ওই শাহবাগ চত্বরে যায় আর মিছিল মিটিং করে যে ইসলাম নারীদেরকে কোনো মর্যাদা দেয় নাই। তারা আসলে জানেই না ইসলাম কি জিনিস, তারা বুঝেই না ইসলাম কাকে বলে। তারা শুধু মনে করে যে ইসলাম নারীদেরকে ওই যে পোশাকের মধ্যে, বোরখার মধ্যে আবৃত করে রাখতে চায়, এই জন্য তারা ইসলামকে পছন্দ করে না। আরে মানুষ তার সবচাইতে দামি জিনিসটাকে কি প্রকাশ্যে রাখে নাকি গোপনে রাখে? বলেন, মানুষ তার সবচাইতে দামি জিনিস কোথায় রাখে? গোপনে রাখে। আপনার টাকা আছে, সবচাইতে দামি জিনিস আপনার কাছে, ওটাকে আপনি যেখানে সেখানে ফেলে রাখবেন? জীবনও তো রাখেন না। হয় পকেটের মধ্যে থাকে, যদি বাড়িতে রাখেন আলমারিতে, তাও আবার আলমারির ভিতরে কাপড়, কাপড়ের ভিতরে টাকা, মানে যত পারেন গোপন করছে। কেন? কারণ ওটা আপনার দামি জিনিস, ওটা আপনার দামি জিনিস। আপনি স্বর্ণের দোকানে যান বা আপনার বাড়িতে আপনার স্ত্রী যে স্বর্ণগুলো ব্যবহার করে, কয়েকদিন ব্যবহার করার পরে যখন ওগুলা খুলে রাখে, ওগুলা কি যেখানে সেখানে ফেলে রাখে? যেখানে সেখানে ফেলে রাখে, ওগুলো গোপন করে লুকিয়ে রাখে না। কেন? কারণ ওটা হচ্ছে আমার সবচাইতে দামি জিনিস। তো ইসলাম তো নারীদেরকে এই এর চাইতে দামি জিনিস হিসাবে গণ্য করেছে, এর চাইতে দামি জিনিস হিসেবে গণ্য করেছে। আল্লাহ রাসূল বলছেন যে ওই মহিলা, যেই মহিলা তোমাকে সৎ কাজের দিকে নিয়ে যায়, ও হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, যখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন যে যাদের স্বর্ণ আছে, রৌপ্য আছে, ধন সম্পদ আছে, তাদেরকে ওগুলো থেকে যাকাত দিয়ে দিতে হবে। সাহাবীরা এখন বলছে, আল্লাহ রাসূল, এমন যদি জানতে পারতাম সবচাইতে দামি জিনিস কিন্তু ওর কোনো যাকাত দেওয়া লাগে না, তাহলে আমরা ওটাকেই গ্রহণ করে নিতাম। তা আল্লাহ রাসূল বলছেন, শোনো, দুনিয়ার সবচাইতে দামি জিনিস 3টা। এক, লিসানুন যাকির, জিকিরকারী জিহ্বা। আপনি আপনার মুখে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো সবসময় পড়বেন। এই জিহ্বাটা হলো দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। 2, অকালবুল শাকির, শুকরিয়াকারী অন্তর। যত টাকা আছে, যতটুকু আছে, আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় সদা সর্বদা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনি যখন সদা সর্বদা আল্লাহর শুকরিয়া করবেন, তখন এই অন্তরটা হচ্ছে দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। 3, সবচাইতে দামি সম্পদ ওই স্ত্রী যে তার স্বামীকে সৎ কাজের দিকে নিয়ে যায়। তাহলে দেখেন, দুনিয়ার সবচাইতে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী। তো ইসলাম তো খারাপ কিছু বলে নাই। ইসলাম বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা বাড়ির মধ্যে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বাড়ি থেকে বের হতে ইসলাম নিষেধ করে নাই। ইসলাম বলছে জাহিলি যুগের নারীদের মতো বের হইও না। ইসলাম তো বলে নাই বাড়ি থেকে বের হইও না, বলছে ইসলাম তো এই কথা বলে নাই। প্রয়োজন হতে পারে, স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করবে, ইসলাম নারীদেরকে শিক্ষা গ্রহণ করতে বাধা দেয় নাই। কে বলেছে ইসলাম নারীদেরকে শিক্ষা গ্রহণে বাধা দিয়েছে? কে, কার কাছে শুনেছেন এগুলো আপনারা? ইসলাম নারীদেরকে এই বাধা দেয় নাই। ইসলাম কিছু নিয়ম নীতি ফিক্সড করে দিয়েছে যেগুলো দরকার আছে। ইসলাম শিক্ষার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হচ্ছে নারী পুরুষ আলাদা আলাদা পড়াশোনা করবে, নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা। এবং আপনি মানেন, এটা আপনাকে মানতে হবে, আপনি মানতে বাধ্য। যেই জায়গায়, যেই প্রতিষ্ঠানগুলোতে ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করছে, সেখানে তাদের চলছে ফ্রি মিক্সিং। আর এই ফ্রি মিক্সিং মেয়ে কখনোই ভালো হচ্ছে না। তারা একাধিক অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। এটা সমাজের বাস্তবতা। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই কথাগুলোর বাস্তব মিল পাবেন। ইসলাম শিক্ষা গ্রহণ করতে নিষেধ করে নাই, কিন্তু ইসলামের কথা হচ্ছে আলাদা আলাদা থাকবে।
নারীদের জন্য নারীর শিক্ষক, পুরুষের জন্য পুরুষ শিক্ষক, এইভাবে চলবে। ইসলাম নারীদেরকে বাড়ি থেকে বের হতে নিষেধ করে না। ইসলাম বলছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের নারীদের মতো বেপরদায় বের হয়েও না। আপনি বাড়ি থেকে বের হচ্ছেন, সুন্দর করে নিজেকে আবৃত করে বের হন, কারণ আপনাকে বুঝতে হবে আপনি একজন দামি জিনিস, আপনি দুনিয়ার সবচাইতে দামি সম্পদ। আপনাকে এই জিনিসটা মাথায় রেখে আপনাকে বাইরে বের হতে হবে। আপনি বেপরদায় চলাফেরা করছেন আর আপনি বলছেন ইসলাম আমাদেরকে কোনো সম্মান দেয় নাই, ইসলাম আমাদেরকে কোনো মর্যাদা দেয় নাই। আপনি ভুল, আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনাকে যে বুঝিয়েছে যে ইসলাম নারীদেরকে মর্যাদা দেয় নাই, সম্মান দেয় নাই, সে কখনো চায় না যে আপনি সম্মানিত হন, আপনি মর্যাদা পাবেন। ইসলাম নারীদেরকে সবচাইতে বেশি সম্মান দিয়েছে। আপনি দেখেন, ইসলাম নারীদেরকে তার বাপের সম্পত্তিতে অংশীদার করেছে না? আপনি বলতে পারেন ইসলাম এখানে আমাদের নারীদেরকে কম দিয়েছে, পুরুষকে দিয়েছে বেশি, নারীকে দিয়েছে কম। আচ্ছা, কোথায় কিভাবে? আপনি না হয় দেখলেন যে হ্যাঁ, ছেলে পাবে যা, মেয়ে পাবে তার অর্ধেক, কিন্তু এই মেয়ে যে আবার তার স্বামীর সম্পত্তিতেও ভাগ পাচ্ছেন, ওটা কি আপনি দেখছেন না? বাপের কাছ থেকে তো পাইলো, স্বামীর কাছ থেকেও পাচ্ছে না? কোথায় তাহলে কম বেশি কোথায় হল? আবার দেখেন, ওই ছেলে ওকে ওই সম্পদ দিয়ে তার পুরো পরিবার চালাতে হচ্ছে। নারীর কিন্তু ওরকম না, তাকে পরিবার চালাতে হবে। ইসলাম এই কথা বলে নাই। ইসলাম নারীকে পরিবার চালাতে হবে এরকম কথা ইসলাম বলেনি। তবে ইসলাম এটা বলেছে যে একজন পুরুষকে তার পরিবার পরিচালনা করতে হবে, তার স্ত্রী পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব পালন করতে হবে পুরুষকে। নারীকে এই কাজ করতে হবে, ইসলাম এই কথা কখনোই বলে। তাহলে নারীর এই সম্পদ, এটা তো তার সম্পূর্ণ একার সম্পদ। স্বাধীনভাবে সে সেটা ব্যবহার করতে পারবে, যেটা পুরুষের মধ্যে নাই। আর কি সম্মান চাচ্ছেন, আর কি মর্যাদা চাচ্ছেন? ইসলাম নারীদেরকে যে সম্মান মর্যাদা দিয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্ম, পৃথিবীর অন্য কোনো সভ্যতা নারীকে ওরকম সম্মান মর্যাদা আজও দেয় নাই এবং কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। এটাই হচ্ছে আমার ইসলাম। কিন্তু নারীরা তাদের সম্মান, তাদের মর্যাদা বুঝলো না, নিজেরাই তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মহিলা যদি 4টা কাজ করে, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারে। জান্নাতে যাওয়া নারীদের জন্য সহজ। কি 4টা কাজ? ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, জেনা ব্যভিচার করবে না, ওয়া আতাআত বালাহা, স্বামীকে মেনে চলবে। 4টা কাজ করবে, তার জন্য জান্নাতে 4টা সবগুলো দরজা খুলবে, সবগুলো দরজা তার জন্য খুলবে। কি সম্মান চাচ্ছে? কিন্তু নারীরা তাদের সম্মান মর্যাদা নিজেরাই বিসর্জন দিচ্ছে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফানি মিন আহলিন নার লা আরাহুমা, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি দেখিনি তাদেরকে, তবে তারা আসবে। আল্লাহ রাসূলের সময় তারা বের হয় নাই, কিন্তু তারা দুনিয়ায় এসেছে বা আসবে। আল্লাহ রাসূল বলছেন, সিনফানি মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, তাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো। তারা ওই লাঠি দিয়ে মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। সম্মানিত উপস্থিতি, বলেন তো আপনার আমার দেশে এরকম মানুষ বের হয়েছে কিনা? আমি বলি, আপনার আমার দেশে যতগুলো রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের এই যে নেতা কর্মী যারা আছে, তারা সবাই এই হাদিসের মধ্যে পড়েছে। যারা কারণে অকারণে মাঝে মাঝে লাঠি নিয়ে বের হয়, কারণে অকারণে লাঠি নিয়ে বের হয়, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করছে। আল্লাহ রাসূল বলছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি, তবে তারা আসবে। তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা কারণে অকারণে লাঠি নিয়ে বের হয়ে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, মারামারি করবে। সেটা আওয়ামী লীগ হতে পারে, সেটা বিএনপিও হতে পারে, সেটা জামাত ইসলামও হতে পারে, যে কোনো দল হতে পারে, আবার সাধারণ কোনো মানুষও হতে পারে, হয় না?
অযথা কোনো কারণ নাই গ্রামে এক গ্রামের সাথে আরেক গ্রামের অযথা মারা। বিশেষ করে ওই যে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাগুলো দেখছেন না, একেবারে বড় বড় যাব, কোনো কিচ্ছু নেই, কোনো তুচ্ছ ঘটনা নিয়ে তুচ্ছ কথা নিয়ে লেগে গেল মারা। এরা হচ্ছে জাহান্নামী। দুই, নিসাউন, ওই মহিলা, কোন মহিলা? কাসিয়াতুন, পোশাক পরে আছে, আরিয়াতুন, তারপরেও সে উলঙ্গ। তার মানে এমন পোশাক পরেছে যেই পোশাক তাকে তার আব্বু ঢাকতে দিচ্ছে না, এমন পোশাক পরেছে যেই পোশাকের মাধ্যমে পুরুষের কাছে নিজেকে তো সংরক্ষণ করছে না, বরং একজন পুরুষকে সিডিউস করছে, একজন পুরুষকে সে আরো বেশি আকর্ষিত করে দিচ্ছে। দেখেন তো আপনার আমার মা বোনেরা যে পোশাকগুলো পরে রাস্তাঘাটে বের হচ্ছে, যেই পোশাকগুলো পরছে, এই পোশাকগুলো কি তাদের পর্দার জন্য হচ্ছে নাকি তাদের নোংরামের জন্য হচ্ছে? এটা কথা আমার চাইতে আপনি ভালো বোঝেন। আল্লাহ রাসূল বলছেন, মনে হচ্ছে আল্লাহ রাসূল একেবারে আপনার আমার বাড়িতে আপনার আমার মা বোনকে দেখে দেখে বলছেন। কি বলছেন? নিসাউন, মহিলা, কাসিয়াতুন, পোশাক পরে আছে, আরিয়াতুন, তারপরও সে উলঙ্গ। তার মানে এমন পোশাক পরছে যেই পোশাকের করে বলল এই মহিলা যাবে জাহান্নামে। এই মহিলা জাহান্নামে তো যাবে, জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে। অথচ জাহান্নামের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধ অনেক অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়, যেটা হলো জান্নাতের সুগন্ধ। ওই মহিলা যে পোশাক পরে আছে কিন্তু তারপরে উলঙ্গ, অর্থাৎ অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করছে, এই মহিলা জান্নাতের ঘ্রাণটাও পাবে। আপনি দেখেন, ইসলাম নারীদেরকে মর্যাদা দিল, ইসলাম নারীদেরকে সম্মান দিল, ইসলাম নারীদেরকে সম্মানিত করল, কিন্তু নারীরা নিজেরাই নিজেদের সম্মানটাকে বিসর্জন দিচ্ছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বর্তমান সমাজে, বর্তমান দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী আপনি খেয়াল করে দেখবেন, নারীরা যদি ইসলামী বিধিবিধান মেনে চলাফেরা করে তাহলে এই সমস্যার সমাধান কিছুটা হলেও সম্ভব। বাকি আরো কিছু কথা যা খুতবার পরবর্তী অংশে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগযুযনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে, মুসলমান পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখটাকে নত রাখে। আবার একই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনি মুসলমান নারীদেরকে বলেন ইয়াগযুযনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিটাকে নত রাখে। ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহিন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, অর্থাৎ জেনা ব্যভিচার না করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। কি বললেন আল্লাহ? নারীরা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। এখানে দুইটা আয়াতকে যদি আমরা একত্রিত করি তাহলে নারী এবং পুরুষ দুজনের জন্যই প্রথম এবং প্রধান কাজ হচ্ছে দৃষ্টিটাকে নত রাখা। দৃষ্টিকে নত রাখা বলতে আপনি কোনো বেগানা নারীর দিকে তাকাবেন না, কোনো বেগানা নারী আপনার দিকে তাকাবেন না। আপনি যেভাবে বেগানা নারীদের দিকে চোখ নামিয়ে নেবেন, একজন বেগানা নারীও আপনার দিক থেকে চোখ নামিয়ে নেবে। এরকম যদি করেন তাহলে একজন আরেকজনের প্রতি যে প্রথম যে আকর্ষণ, সে আকর্ষণটা কিন্তু তৈরি হবে। আল্লাহ রাসূলকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ রাসূল আর নাজরিল ফাজাতে, হঠাৎ করে যদি কোনো নারীর দিকে আমার চোখ পড়ে যায় কি করব? আল্লাহ রাসূল বলছেন, ইরজিল বাসারিকা, চোখ ফিরিয়ে নাও। হঠাৎ করে চোখ পড়েছে, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে আসছে বা একটা মেয়ে হেঁটে যাচ্ছে, দেখলেন, ও আপনি দেখলেন তো দেখেই গেছেন, তার কত দূর যায়। ইসলাম তো একবার দেখতে বলেছে,
ও কত দূর যায় তাকিয়ে আছেন। জি না, ইসলামকে এতটা নোংরাভাবে উপস্থাপন করিয়ে। চোখ পড়েছে, চোখ নামিয়ে দিন। চোখ পড়েছে, চোখ নামিয়ে দিন। সেটা নারীর জন্য, সেটা পুরুষের জন্য। যখন আপনি এভাবে একজন আরেকজনের ব্যাপারে এভাবে সতর্কতা অবলম্বন করবেন, তখন দেখবেন প্রথম যে আকর্ষণ, এই আকর্ষণ তৈরি হবে। এরপরে আল্লাহ যেটা বললেন যে নারীরা বের হবে পর্দা করে, যেটা সূরা আহজাবের মধ্যে বলেছেন। এবং এই আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহু, তারা তাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করবে না। একজন নারী যদি তার সৌন্দর্যকে অন্য কারো সামনে প্রকাশ করে, তখন অন্য পুরুষ তার দিকে আকৃষ্ট হবে, এটা স্বাভাবিক। শয়তান তো আর এমনি এমনি বসে নেই। শয়তান তো বসেই আছে আমাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য, আপনাকে আমাকে সিডিউস করার জন্য। শয়তানের কাজই তো তাই। আল্লাহ রাসূল বলছেন যে একজন নারী যখন সেজে গুজে বাড়ি থেকে বেপরদায় বের হয়, তখন শয়তান তাকে অন্য পুরুষের কাছে আকর্ষণীয় করে তৈরি করে দেয়। মানে ও যতটা সেজে গুজে বের হয়েছে, শয়তান তাকে আপনার চোখে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। হাদিস বুখারী মুসলিম, আমার কথা। শয়তান তাকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে। তো যার কারণে নারীদেরকে অবশ্যই পর্দার মধ্যেই চলাফেরা করতে হবে। এটা হচ্ছে কোরআন এবং হাদিসের কথা। সম্মানিত উপস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, এই যে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, এটাকে আপনি একটা সামাজিক ব্যাধি, একটা রোগ হিসেবে ধরে নিতে পারেন। শুধু পর্দা দিয়ে যে এই সমস্যার সমাধান হবে তা কিন্তু না। তবে হ্যাঁ, ইসলামী বিধিবিধান, ইসলামী নিয়ম কানুন মেনেই এই সমস্যার সমাধান হবেই হবে ইনশাআল্লাহ। ইসলামের সমাধানগুলো কিরকম, আগে আমরা এর বিষয়গুলো একটু দেখি। গত জানুয়ারি 2026 আর এটা হচ্ছে জুন, এই 5 মাসে বাংলাদেশে প্রায় 118 জন নারী এবং শিশু ধর্ষণের শিকার হয়েছে। এটা আপনাকে আমি বেশি দিনের হিসাব দিলাম না, মাত্র 5 মাসের হিসাব দিলাম। এই হিসাবটা 1 বছরে কত হতে পারে তা আপনি হিসাব অবশ্যই করে নিতে পারছেন। এই হিসাবটা 1-2 বছর বা 5 বছর বা 10 বছরে কত হতে পারে এটা আপনি সহজেই অনুমান করতে পারছেন। আবার এই যে 118 জনের কথা বললাম, এগুলো তো শুধু তারা যেগুলো প্রকাশিত হয়েছে। এরকম আরো কত শত শত অপ্রকাশিত আছে যে হ্যাঁ ধর্ষণের শিকার হয়েছে, কিন্তু বাপ মা ওটাকে গোপন করে দিয়েছে যে যদি এটা প্রকাশিত হয় আমার মেয়ের সম্মান নষ্ট হবে, আমার মেয়ে সামাজিকভাবে অপমানিত হবে, অপদস্থ হবে, আমার মেয়েকে আমি ভবিষ্যতে বিয়ে দিতে পারবো না। আছে না এরকম অনেক ভয়ে? এরকম দেখেন শত শত ঘটনা আমাদের অজানা, শত শত ঘটনা আমাদের অজানা, আমরা এগুলো জানি না। মেয়েরা আজকে কোথাও নিরাপদ না। তার কাছে নিরাপদ? কে নিরাপত্তা দিচ্ছে? ওই যে রাজধানীর পল্লবীর ওই শিশু, 7 বছরের শিশু রামিসা, কি দোষ ছিল? ছোট্ট একটা বাচ্চা, তাকে দেখে একজন পুরুষের কিভাবে আকর্ষণ জাগে? কত ছোট্ট একটা বাচ্চা, ওকে দেখে আকর্ষণ জাগে কিভাবে? ওই ধর্ষকের স্ত্রী, সোহেল রানার স্ত্রী বলছে যে যখন আমরা এখানে বাসা ভাড়া নিতে আসি, ওই দিনই আমার স্বামী ওকে দেখে এই বাসা ভাড়া নিচ্ছে। সেদিনই নাকি ওকে দেখে ওর ভালো লেগে গেছে। ওয়াল্লাহি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি অবস্থা! ওই মেয়েকে ধর্ষণ করা হলো, শুধু ধর্ষণ করা হলো না, তাকে গলা কেটে হত্যা করা হলো। গলা কেটে তার মাথাটাকে আলাদা করে দেওয়া হলো, তার হাতগুলোকে আলাদা করে দেওয়া হলো। কোন যুগে আছি আমরা? এটা আধুনিক যুগ? আপনারা এটাকে আধুনিক যুগ বলেন? এটাকে আধুনিকতা বলা হয়? পাটনার ওই ঘটনা আপনার মনে আছে? মাত্র কয়েক মাস আগের ঘটনা। দাদি নাতনি বাড়িতে একা রয়েছে, ধর্ষকেরা
ঘরের মধ্যে ঢুকলো, দাদিকে হত্যা করলো, হত্যা করার পরে নাতনিকে ধর্ষণ করলো, দলবদ্ধভাবে ধর্ষণ করে হত্যা করে ফেলে চলে আসলো। কক্সবাজারের রামুর ঘটনাটা আপনারা দেখেন, বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলের মধ্যে নিয়ে গেল, তারপর ধর্ষণ করে তাকে হত্যা করার উদ্দেশ্যেই তাকে গলা কেটে রেখে চলে আসলো। কিন্তু ওই বাচ্চা মরে নাই, সে ওই কাটা গলা নিয়ে রাস্তায় চলে আসলো, রাস্তার মানুষ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু বাচ্চাটাকে বাঁচানো গেল না। কি এগুলো? কোন দেশে আছেন আপনি? কোথায় আছেন আপনি? ওই রাজধানীর পল্লবীতেই একটা নির্মাণাধীন ভবনে একজন নারীকে সারা রাত ধরে বন্দী করে রেখে তাকে ধর্ষণ করা হলো। এটা হচ্ছে আপনার উন্নত বাংলাদেশের চিত্র, এটা হচ্ছে আপনার আধুনিক সমাজের চিত্র। এরকম শত শত হাজার হাজার ঘটনা আপনার চোখের সামনে আছে। সবচাইতে সেফ জায়গা আমরা মনে করি সেনানিবাস, যেখানে কোনো অপরাধ ঘটার কোনো সুযোগই নাই। সেই সেনানিবাসের মধ্যে তনু নামের একটা মেয়েকে ধর্ষণ করা হলো কয়েক বছর আগে, আজ পর্যন্ত বিচার কিন্তু হয় নাই। কোথায় আপনি, কোথায় নিরাপদে থাকবেন? কে আপনাকে নিরাপত্তা দিবে? কোথায় আপনি নিরাপদ থাকতে পারবেন? এমন একটা যুগে আমরা বাস করছি, যেই যুগে বাবু এখন মেয়েকে ধর্ষণ করছে। আমি ভুল বললাম? আপনাদের গাইবান্ধা রংপুরের এই কিছুদিন আগের ঘটনা, বাবা হয়ে চতুর্থ শ্রেণীর পড়ুয়া মেয়েকে ধর্ষণ করেছে বাবা। তার মানে বাপের কাছেও মেয়ে নিরাপদ না। আমি সবাইকে বলছি না, আমার কথা কেউ পার্সোনালি নেবেন না, আমি আপনাদেরকে সমাজের বাস্তবতা দেখাচ্ছি। বাবার কাছেও মেয়ে নিরাপদ না। চাচা ভাতিজিকে ধর্ষণ করছে, ধর্ষণ করে হত্যা করছে, তার মানে চাচার কাছেও মেয়ে নিরাপদ না। কার কাছে নিরাপদ? মায়ের কাছে নিরাপদ? খবর দেখেন নাই, খবর জানেন না। মা পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছে, সন্তান দেখে ফেলেছে। কি করতে হবে? পরকীয়া প্রেমিকের সাথে করে সন্তানকে হত্যা করে রেখে দিল মা। আপনাদের বাংলাদেশেরই ঘটনা, আমি বানোয়াটকৃত কিছু বলছি না। যদি আপনারা পেপার পত্রিকা পড়ে থাকেন, যদি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব চালিয়ে থাকেন, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো সব বাস্তব, এগুলো আপনারাও জানেন। কিছুদিন আগে একটা খবর দেখলাম এরকম, মেয়ে মাদ্রাসায় পড়ে, মেশকাত জামাতে পড়ে, মেশকাতে পড়ে। মেয়ের বয়স 17-18 বছর। ছুটিতে বাড়িতে এসেছে, বাড়িতে এসে দেখলো তার মা তার চাচার সঙ্গে পরকীয়া প্রেমে জড়িত হয়ে আছে, যুক্ত হয়ে আছে। যখন দেখে ফেলেছে, মেয়ে চিন্তা করলো মাকে একটু সতর্ক করে দিয়ে, সাবধান করে দিয়ে, যেহেতু মাদ্রাসায় পড়ে। মাকে বোঝাচ্ছে, মা এই কাজ করা যাবে না, আল্লাহ গুনাহ দিবে, পাপ হবে, মা তওবা করো, এই কাজ আর কখনো করিও না। মেয়ে মাকে বুঝাচ্ছে, আর মা চিন্তা করছে একে হত্যা করতে হবে। মা এবার তার পরকীয়া প্রেমিকের সঙ্গে যুক্তি করলো, বুদ্ধি করলো। ওই মেয়ে যখন মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, ওই মা মেয়েকে চেপে ধরেছে, চেপে ধরে তার মুখ বেঁধে দিয়েছে এবং তার পরকীয়া প্রেমিককে দিয়ে দিয়েছে। ওই পরকীয়া প্রেমিক তার মায়ের সামনে ওই মেয়েকে ধর্ষণ করে, তারপরে মা এবং ওই পরকীয়া প্রেমিক দুইজন মিলে মেয়েটাকে হত্যা করে দিল। তাহলে বলেন, এবার মেয়ে নিরাপদ কার কাছে? কোথাও নিরাপদ, কোথাও নিরাপদ নেই। আচ্ছা, এবার দেখেন, এই যে এতগুলো ধর্ষণ, এতগুলো হত্যা, এগুলো যে হচ্ছে, এগুলো বন্ধ হচ্ছে না কেন? আমাদের এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধের পরিকল্পনা নিতে হবে। যেভাবে এগুলো বন্ধ করা যায় সেই কাজগুলো করতে হবে। এগুলো বন্ধ করতে গেলে ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া অন্য কোনো উপায় নেই। আপনার দেশের আইন এগুলো বন্ধ করতে পারবে না। ইসলামী আইন কি? ইসলামী আইন হচ্ছে কিসাস। কিসাস কি? সহিহ মুসলিমের 2টা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। একজন যুবককে দড়ি দিয়ে বেঁধে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হয়েছে। আল্লাহ রাসূল, এই লোকটা আমার ভাইকে হত্যা করেছে, আপনি বিচার করে দেন। আল্লাহ রাসূল এবার বর্ণনা নিচ্ছেন। প্রথম কাজ, তুমি তাকে হত্যা করলে কিভাবে? তা আল্লাহ রাসূল, আমি তাকে কুড়াল দিয়ে হত্যা করেছি। 2 নাম্বার, তুমি তাকে কেন হত্যা করলে? আল্লাহ রাসূল,
আমি গাছের পাতা পাড়ছিলাম, ও এসে আমাকে গালিগালাজ করেছে, যার কারণে আমি রাগ করে তাকে কুড়াল দিয়ে মেরেছিল, মরে গেছে। তার মানে সে স্বীকার করলো। 3 নম্বরে তাকে আল্লাহ রাসূল আবার বলছেন, তুমি কি স্বীকার করলে যে তুমি তাকে হত্যা করেছো? হ্যাঁ, আমি স্বীকার করলাম, আমি তাকে হত্যা করেছি। 3টা জিনিস হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, যাও, একে এখন তোমরা ওইভাবেই হত্যা করো যেভাবে সে তোমার ভাইকে হত্যা করেছে। বিচার শেষ, বিচার শেষ। আরেকটা ঘটনা দেখেন, একজন ইহুদি যুবক একজন মুসলিম মেয়ে, ছোট্ট বাচ্চা, তার কানে গলায় অলংকার আছে, স্বর্ণের অলংকার আছে, সোনার জিনিসপত্র আছে। ওটা দেখে ওই ইহুদি যুবকের লোভ লেগে গেছে। সে ওই মেয়ের কাছ থেকে ওগুলো যখন কেড়ে নিতে গেছে, ওই মেয়ে ওটা বাধা দিয়েছে। যখন সে বাধা দিয়েছে, সে ওই মেয়েটাকে শুইয়ে দিয়ে একটা পাথরের উপরে মেয়ের মাথা রেখেছে, রেখে আরেকটা পাথর দিয়ে ওই মেয়ের মাথায় মেরে মাথাটা থেতলে দিয়েছে। এবার ওই মেয়েটাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসা হলো। ওই মেয়ে স্বীকার করছে। ওই মেয়েকে বলা হচ্ছে, তোমাকে কে মেরেছে? ওই মেয়ে আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিচ্ছে, ওই যুবক আমাকে মেরেছে। এবার আল্লাহ রাসূল ওই যুবককে বলছেন, তুমি এই মেয়েকে মেরেছ? হ্যাঁ, মেরেছি। কেন মেরেছ? ওর গয়নাগুলো, ওর অলঙ্কারগুলোর উপর লোভ করে আমি ওইগুলো হাসিল করার জন্য ওকে আমি হত্যা করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি স্বীকার করছো যে তুমি তাকে হত্যা করেছো? ওই যুবক বলছে যে হ্যাঁ, আমি স্বীকার করছি, আমি তাকে হত্যা করেছি। আল্লাহ রাসূল বলছেন, নিয়ে যাও ওই মেয়েটাকে, সে যেভাবে হত্যা করেছে তোমরা ওইভাবে মেরে ফেলো, বিচার শেষ। যদি আপনার বাংলাদেশে এইভাবে বিচার করা হয়, এই যে দেখেন, আপনাকে বেশি দূরের কথা বলছি না, এই রিসেন্ট এই ঘটনাটার কথাই বলছি। এই যে রামিসা হত্যাকাণ্ড, ওখানে সব কিছু প্রমাণিত হয়ে গেল যে ধর্ষক সেও স্বীকার করলো, আমি ধর্ষণ করেছি, আমি তাকে হত্যা করেছি। তার স্ত্রী স্বীকারোক্তি দিল, হ্যাঁ, আমার স্বামী তাকে হত্যা করেছে, আমার স্বামী তাকে ধর্ষণ করেছে। স্বীকারোক্তি হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীও বললেন যে আগামী 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি তাকে দেওয়া হবে। বলে নাই? বলা হয়েছিল। কি হলো? নতুন নতুন নাটক তৈরি হচ্ছে। এখন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, এগুলো বলতেও ঘৃণা লাগে, বলতেও লজ্জা লাগে। ওই লোকের পক্ষে আবার আইনজীবী দাঁড়িয়ে ওইটা কেস এখন চলছে। নতুন নাটক তৈরি হয়েছে যে ডলার নামক একজন আমাকে হত্যা করতে বলেছে। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ওই আইনজীবীর বুদ্ধি। আপনি মিলিয়ে নিন। এই কেস এখন পুলিশ আবার নতুনভাবে তদন্ত করবে, দীর্ঘদিন চলবে। ডলারকে খুঁজে বের করো। যতদিন কেস চলবে ততদিন ওই আইনজীবীর পকেটে টাকা ঢুকবে। এবার বলেন, ওই আইনজীবী শিক্ষিত নাকি অশিক্ষিত? আল্লাহ রাসূল বলছেন, ইয়ারফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহাল। এমন একটা সময় আসবে যেই সময় বিদ্যা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে। আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 20 বছর আগেও দেশে এত শিক্ষিত ছিল না, এখন যত শিক্ষিত আছে। অথচ আল্লাহ রাসূল বললেন শিক্ষা উঠে যাবে। তাহলে আল্লাহ রাসূল কি ভুল বলেছেন? জি না, আল্লাহ রাসূল যেটা বলেছেন ওটাই ঠিক। আপনার দেশে এরকম শত শত শিক্ষিত লোক ঘুরে বেড়াচ্ছে, যেখানে ধর্ষক নিজে বলছে যে হ্যাঁ, আমি ধর্ষণ করেছি, হত্যা করেছি। তার স্ত্রী স্বীকারোক্তি দিয়েছে, আমার স্বামী ধর্ষণ করেছে, হত্যা করেছে। সেখানে আবার আইনজীবী বলছে যে না, নতুন একজন নাম সেখানে এসেছে, তার নাম হচ্ছে ডলার, তাকে এখন খুঁজে বের করেন। মানে দীর্ঘদিন ধরে কেস চলবে, তারও পকেটে টাকা ঢুকবে। অশিক্ষিত, গর্ব, অশিক্ষিত। সম্মানিত উপস্থিতি, যখনই ওই ধর্ষক স্বীকার করলো যে হ্যাঁ, আমি ধর্ষণ করেছি এবং হত্যা করেছি, এবং সেটার ফুটেজও বের হয়ে গেছে, তখনই যদি ইসলামী নিয়ম অনুযায়ী ওকেও হত্যা করা হতো, তাহলে আর যারা ধর্ষক আছে তাদেরও ভয় লেগে যেত যে না, এই দেশে ধর্ষণের বিচার খুব তাড়াতাড়ি হচ্ছে, এদেশে ধর্ষণ করা যাবে না। এদেশে ধর্ষকেরা জেলে যায়, কিছুদিন জেলে থাকে, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর জেলে থাকার পরে তারপরে আবার জামিন নিয়ে বের হয়ে দিব্যি ঘুরে বেড়ায়। অথচ যাকে ধর্ষণ করা হলো, যাকে হত্যা করা হলো, সে কিন্তু কোনো ন্যায় বিচার পেল না। প্রমাণ আপনাদের দিনাজপুরের ঘটনা, পার্বতীপুরের এই আপনাদের মেডিকেলের আশেপাশের ঘটনা। 7 বছরের মেয়ে, হিন্দু মেয়ে পূজা, তাকে হত্যা করা, তাকে ধর্ষণ করা হলো। যেটা গত জুমায় বলছিলাম, যে যখন ধর্ষণ দেখলো ছোট্ট বাচ্চা,
তখন তার লজ্জাস্থানকে ব্লেড দিয়ে কেটে বড় করে তাকে ধর্ষণ করা হয়েছিল, তারপরে ধর্ষণের পরে তাকে হত্যা করা হয়েছিল। এটা আপনাদের দিনাজপুরের ঘটনা, বাইরের কোনো ঘটনা বলছি না। ওই মেয়ে মারা গেছে, ওই ধর্ষক 2-3 মাস আগে জামিনে বের হয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছে দেশের আইন? কোথায় কোথায় আপনি দেশের আইন আছে বাস্তবায়ন করেছেন? আইন বাস্তবায়ন হচ্ছে না দেখেই এই ধর্ষণগুলো দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এই রামিসা হত্যার পরে যখন সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় উত্তাল হয়ে গেল যে এই সোহেলকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে, তখন আপনাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, আমরা মধ্যযুগে বসবাস করি না যে মধ্যযুগের মতো আমরা আইন বাস্তবায়ন করব। বলে না এই কথা? তা আপনি যেই দেশে আছেন, এটা কি এমন আধুনিক যুগ, কি আধুনিক যুগ তৈরি করেছেন আপনি, যেই দেশে এই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বাপ ধর্ষণ করছে, চাচা ধর্ষণ করছে, আত্মীয় স্বজন ধর্ষণ করছে, যে যেভাবে করছে তাকে হত্যা করছে, ধর্ষণ করছে। আপনি এই যুগটাকে আধুনিক যুগ বলেন কিভাবে? আর এটা যদি আধুনিক যুগ হয় তাহলে আমি বলবো এর চাইতে জাহেলি যুগ অনেক ভালো ছিল। আমার কথায় কেউ কষ্ট নিয়ে না, এর চাইতে জাহেলি যুগ অনেক ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, এই ধর্ষণ, এই হত্যা, এগুলোর যদি আপনি একটা ফলাফল পেতে চান যে হ্যাঁ এগুলো বন্ধ করতে হবে, এগুলো এই দেশ থেকে উৎখাত করতে হবে, তাহলে ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পদ্ধতি কাজে আসবে না, আসবে না, আসবে না। ধর্ষণ প্রমাণিত হবে একদম রাসূলের যুগের মতো। আল্লাহ রাসূল যেভাবে প্রশ্ন করেছেন, তুমি এই কাজ করেছো? হ্যাঁ করেছি। তুমি কিভাবে হত্যা করেছো? এভাবে হত্যা করেছি। তুমি স্বীকার করছো তুমি হত্যা করেছো? হ্যাঁ আমি স্বীকার করছি, আমি হত্যা করেছি। বাস, সাথে সাথে দেন, ফাঁসি দিয়ে দেন। অন্য কিছু না পারেন ফাঁসি দিয়ে দেন, সাথে সাথে দিয়ে দেন। কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর যখন ওগুলো আদালতে কেস চলতে থাকবে, চলতে থাকবে, এই ধীর গতির আইন দিয়ে, এই ধীর গতির নিয়ম কানুন দিয়ে আপনি এই ধর্ষণ হত্যা বন্ধ করতে পারবেন না। আপনাকে যা করতে হবে ইসলামের আইন অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী আপনাকে এই কাজগুলো করতে হবে, তবেই আপনি এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনার বাংলাদেশকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের এই দেশে ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার সুযোগ তৈরি করে দিন, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে এই সমস্ত ধর্ষক, এই সমস্ত রেপিস্টদের কাছ থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মা বোনদেরকে হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ আপনাকে ওই কথাই আমি আবার বলে যাচ্ছি, আপনার মেয়ের নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। আপনার দেশের বর্তমান আইন আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মায়ের নিরাপত্তা দিতে পারবে না। যার কারণে আপনার মেয়েকে, আপনার মা, আপনার বাড়ির সকল মহিলাদেরকে নিরাপত্তার দায়িত্ব আপনাকেই নিতে হবে। তাদেরকে একা কোথাও কখনো বাইরে যেতে দিবেন, কোথাও যাবেন সাথে যাবেন, সাথে যাবেন, সাথে নিয়ে আসবেন। এইভাবে তাদেরকে চলাফেরা করেন, নিয়ে তাদেরকে চলাফেরা করেন। আর আপনার মেয়ে বা আপনার বোন এরা যদি স্কুল পড়ুয়া হয়, কলেজ পড়ুয়া হয়, তাহলে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখার চেষ্টা করেন, তারা যেন কখনোই কোনো ভুল পথে পা না বাড়ায়। সম্মানিত উপস্থিতি, সমাজের বাস্তবতা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ এবং অত্যন্ত নোংরা। এখান থেকে আপনাকে আমাকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনার আমার মা বোনদের হেফাজত কামনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কাতার সোজা করি।